প্লিজ ওয়েলকাম নাটোর রাজশাহী আর বাংলাদেশের গর্ব আবু হেনা রনি। আমি দারুণ অভাবে আছি, টাকার নয় রে ভাই, যোগ নাই আমার কোনো হাতে, তাই চেম্বার খুলেছি দেখি কোনো রোগী যদি যোগ নিয়ে আসে তার সাথে, তাই চেম্বার খুলেছি দেখি কোনো রোগী যদি যোগ নিয়ে আসে তার সাথে। নমস্কার, আসসালামু আলাইকুম। আশেপাশে শুভঙ্কর বাবু নেই তো? না, শুভঙ্কর বাবু এসে আমাকে বললো, ডাক্তার সাহেব এই আপনি অপারেশন করলেন পেটের, কিন্তু মাথা ফোলা কেন? এই আপনাদের জ্ঞান ফিরতেছিল না। দাঁড়ান দাঁড়ান, রোগী চলে এসেছে, বয়স্ক রোগী। আচ্ছা বলেন আপনার সমস্যা বলেন। হ্যাঁ, সমস্যা খুলে বলেন। এইভাবে হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে লেখেন। দেখি কি লিখেছে। আমার কথা কেউ শুনতে পারে না। দাঁড়ান দাঁড়ান, আরেকটা রোগী এসেছে। বলেন বলেন আপনার সমস্যা বলেন। হ্যাঁ বলেন বলেন। ও ডাক্তার সাহেব, আমার স্ত্রী আমার প্রতি প্রচন্ড অখুশি। কেন কেন বলেন। শোনেন, ওই আমি যখন ট্রেনে করে যেতাম, ওই ট্রেনের ঝাঁকুনিতে আমি সবসময় ঘুমিয়ে পড়তাম। তাতে কি, ঘরেও এখন ওই সমস্যা চলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা আগে আপনি কোথায় কাজ করতেন? ডাক্তার সাহেব, আগে আমি কলকারখানায় কাজ করতাম। তা এখন এখন কল আর কারখানায় কাজ করে না। আহা, কি বলেন? আচ্ছা আপনার অন্য কোনো সমস্যা থাকলে বলেন। ডাক্তার সাহেব, আমি দিনে 25-30 বার গ্যাস ছাড়ি। বলেন কি? এ তো খুব ভালো কথা। আসেন আসেন, রান্নাঘরে আসেন, একটা চা বানাতে হবে। দাঁড়ান, একটা ম্যাডাম ফোন করেছে, আমার খুব পরিচিত ম্যাডাম। ম্যাডাম চেম্বারে আসতেছেন? আসার আগে যদি একটা সবুজ রঙের টিপ পরতেন খুব ভালো হতো। চলে এসেছেন? আমি শুধু টিপ পরে আসতে বলিনি। আচ্ছা বলেন আপনার সমস্যা বলেন। ও ডাক্তার, আমার দেখেন জন্ডিসে গা হাত পা হলুদ হয়ে গেছে, আমার ঠিক মতো ঘুম হয় না। ঠিক আছে, এক কাজ করেন, এই হলুদের সাথে লাল রঙের একটা শাড়ি পরবেন, ম্যাচিং হলে ঠিক ঘুম এসে যাবে। দাঁড়ান, প্রেসক্রিপশন দেখতেছি। নেক্সট রোগীকে শিডিউল তো দেওয়া আছে। হ্যাঁ, খায়রুল আলম, আসেন আসেন, চলে আসেন। বলেন বলেন আপনার সমস্যা বলেন। ও ডাক্তার সাহেব, পেটের প্রচন্ড সমস্যা, খুব খারাপ অবস্থা। ঠিক আছে, আপনার পটি পরীক্ষা করতে হবে, এই ধরেন কৌটা নিয়ে যান। ও ডাক্তার সাহেব, খুবই খারাপ অবস্থা। তাইলে আর কি, বোতল নিয়ে যান। ডাক্তার সাহেব, হ্যাঁ আমার আরেকটা সমস্যা আছে। আমার স্ত্রী আমার প্রতি প্রচন্ড অখুশি, খুব ঝগড়া ঝামেলা হয়, আমাকে লম্বা হওয়ার একটা ওষুধ দেন। ঠিক আছে, এই যে মলমটা কাজে লাগাবেন। ডাক্তার সাহেব, আমি নিজে লম্বা হতে চেয়েছিলাম। দাঁড়ান দাঁড়ান, আরেকটা রোগী এসেছে, মহিলা রোগী, আমার খুব পছন্দের। আসেন আসেন, বলেন আপনার সমস্যা বলেন। ও ডাক্তার সাহেব, আমি সিগারেট খাওয়ার প্রচন্ড নেশা। সিগারেটে এক টান দিলে মনে হয় অবরকুটটা খুলে ফেলি, সিগারেটে 2 টান দিলে মনে হয় ভিতরেরটা খুলে ফেলি। ঠিক আছে, আপনি গোটা সিগারেট শেষ করে কথা বলেন। দাঁড়ান, নেক্সট রোগী চলে এসেছে। বলেন বলেন আপনার সমস্যা বলেন। ও ডাক্তার সাহেব, আমার কয়েকদিন ধরে প্রস্রাব হইতেছে না, খুবই সমস্যা। ঠিক আছে, আপনার প্রস্রাব টেস্ট করতে হবে। ও ডাক্তার সাহেব, টেস্ট হয়ে গেছে। ঠিক আছে, রেজাল্ট বলেন। খুবই নোনতা। ডাক্তার সাহেব, আমার পটিরও পরীক্ষা করতে হবে। বলেন কি, কি সমস্যা? সকালবেলা বাথরুমে গিয়ে কত করে বললাম পর পর, পড়লো না। তাহলে আর পরীক্ষা করে কি লাভ? না পড়লে তো শিওর ফেল করবে। ঠিক আছে, চলে যান চলে যান, আজকের মতো অনেক তো হলো। ঠিক আছে সুলেখা ম্যাম, আপনি কিন্তু এখনো চেম্বারে আসেন না, এটা কিন্তু মনে আছে। আজকের মতো চেম্বার এখানে গোটাচ্ছি, পরে আবার দেখা হবে, আসি।
না আমি কিছু বলবো না, আগে আগে আমাদের গেস্ট জিমলি। কি বলবো, মানে ইট ইজ সো ডিফিকাল্ট টু সুইচ অন ওয়ান ক্যারেক্টার অ্যান্ড গেট ইন টু আনাদার ক্যারেক্টার। মানে এই কন্টিনিউয়াস সুইচ অন সুইচ অফটা মানে এত স্পন্টানিয়াসলি এত কম সময়ের মধ্যে এবং এতগুলো ক্যারেক্টার আপনি করলেন, মানে অসাধারণ। আমরা শুধু মুগ্ধ হয়ে দেখেছি। শ্রেয়া, কতবার রিহার্স করেছেন আপনি? রিহার্সটা এই একটু আগে করলাম হচ্ছে গ্রিন রুমে, এটা তখন স্ক্রিপ্টটা ফেয়ার হলো, তারপরে এই একটু আগে একটু দেরি হচ্ছিল, ওই সময় আমি করতেছিলাম, একটু সমস্যা ছিল। শ্রেয়া, আমি এই প্রশ্নের উত্তর আমি নিজে থেকে দেব। মেন্টরদের সঙ্গে কথা বলি রেগুলারলি বলে, দে ইট স্লিপ ড্রিঙ্ক লিভ দিস ক্যারেক্টার্স। ওয়াও ওয়াও। ওরা আলাদা করে কোনো কিছু প্রিপেয়ার করে না অ্যাকচুয়ালি, ওরা সারাক্ষণ এইভাবেই, হয়তো দিনের 2 ঘন্টা ও ডাক্তার হয়ে গেল মনে মনে, এবার ভর করে, অন্য 2 ঘন্টা দুলাভাই সেজে বসে আছে, এতে পোশাকের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দে আর কন্টিনিউয়াসলি লিভিং দিস ডিফারেন্ট ইমেজেস ইন লাইফ, যে কারণে ওদের ওই প্র্যাকটিক্যাল রিহার্সাল বলতে যেটা বোঝায় সেটা লাগে না। হ্যাঁ, রিহার্সাল করতে করতে ওদের খাবার ঠান্ডা হয়ে যায়, রিহার্সাল করতে করতে ভোর 4টে হয়ে যায়, মেন্টররা 5টা নাগাদ ঘুমোতে যায়, আবার এখানে সেটে রিপোর্ট করে, সকাল থেকে আবার শুরু হয় তোড়জোড়। আপনাদের যে 1.5 ঘন্টার এপিসোড আপনারা দেখেন, এটা তৈরি করতে করতে আমাদের এক একটা যুগ কেটে যায়। শ্রীলেখা, অ্যাকচুয়ালি একটা বছরের ওপরে রনির মতো যারা কলকাতার ছেলেরা তারা তো ছেড়েই দিলাম, রনির মতো আরও যারা তথাকথিত ওপার বাংলা থেকে এসেছে এবং ডেডিকেটেডলি একটা বছর মিরাক্কেলকে দিয়েছে, জীবন থেকে একটা বছর পরিবার ছেড়ে সবাইকে ছেড়ে এখানে থেকে, কোনো প্রশংসাই বোধহয় সাফিসিয়েন্ট নয় তোমাদের জন্যে। এবং আমার মনে হয় একটা লেভেল অফ ইনসানিটি, একটা লেভেল অফ পাগলামি তোমার মধ্যে আছে। আজ তুমি ওইটা বলেই আজকে এই পারফরমেন্সটা তুমি করতে পারলে। থ্যাংক ইউ সো মাচ। আমি আরেকটা বলবো যে আমার আজকের ইভিনিংয়ে ওর পারফরমেন্সটা আপাতত বেস্ট লেগেছে, সিরিয়াসলি বেস্ট, রিয়েলি রিয়েলি নাইস, আই রিয়েলি এনজয়েড আ লট। আর এখন জানো শ্রেয়া, যদি তোমাদের দুজনকেই বলি, ওই 25,000 টাকার চেক অ্যাকচুয়ালি কে পেলো, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। ইট ইজ মাচ বিয়ন্ড দ্যাট। অ্যাপ্রিসিয়েশন যেটা ওরা মানুষের কাছ থেকে পায়, সেটাই জানেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছেন এই মুহূর্তে 2 বাংলা জুড়ে, মানে আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে, খুদার কাছে এই কয়েকটা জিনিসের জন্য অনেক অনেক শুক্রিয়া। জল, হাওয়া, মাটি আর বাংলাদেশ। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। থ্যাংক ইউ গড ফর ক্রিয়েটিং বাংলাদেশ। রনিদা, তোর এরকম পারফরমেন্স হলে বাকি নাম্বারগুলো আবার মুছে নতুন করে সাজাতে হয় তোর প্যারামিটারে। ব্রিলিয়েন্ট। এবং ননভেজ সত্যি সত্যি কীভাবে আর্টের পর্যায়ে নিয়ে যেতে হয় এবং কীভাবে হ্যান্ডেল করতে হয় পাবলিকলি মাসের সামনে, তোর কাছ থেকে শেখা উচিত। সেটা তখন সত্যি শিল্প থাকে। ব্রিলিয়েন্ট। পরান্দা, তুই জীবনে কত কষ্ট করেছিস, তোর কত পাগলামি আছে, এপার বাংলা ওপার বাংলা, এই সব কিছু আমি কাউন্ট করছি না তোর এই অসাধারণ পারফরমেন্সের সাথে। মানুষকে মন জয় করার যে দক্ষতা তুই অর্জন করে ফেলেছিস, হাসিয়ে আনন্দ দিয়ে, এটা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে, এর পতন কোনোদিন হবে না। I wish you all the best again. রনি তোর বয়স কত? 24-এ রানি। আমি তোর থেকে 13 বছর বড়, তাও তোর সামনে।
মতো ডাক্তার সঙ্গে থাকলে ভারত বাংলাদেশ কোনো দেশের কোনো প্রদেশের কোনো বাঙালি অসুস্থ থাকতে পারে না। তো চেম্বার খোলা থাকা জীবন যায়। আবু হেনা রনি ইতিহাস সৃষ্টিকারী একজন আর্টিস্ট। মিরাক্কেল নিজের গৌরবে গৌরবান্বিত হয়েছে বহুবার। আমরা মিরাক্কেল 5 থেকে বাংলাদেশের আর্টিস্টদের এখানে পেয়েছি। এক একজন শিল্পী, এক একজন নক্ষত্র, এক একজন হীরা তাদের এখানে পেয়েছি। এই দুটো সিজন জুড়ে আমাদের কি উপলব্ধি হয়েছে এটা আমরা জানি আর খোদা জানে। কিছু কথা আপনাদের খুব কাছ থেকে বলতে চাই। এগিয়ে এসো। আদ্যপান্ত একটা কমেডি শো। এই শো নিয়ে প্রচুর ক্রিটিসিজম হয়েছে, সমালোচনা হয়েছে। শোয়ে জোকসের স্ট্যান্ডার্ড আপনারাই বাড়িতে বসে বিচার করেন। আপনারাই বলেন কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা অখাদ্য। যেদিন রনির পারফরমেন্স ভালো হয়নি সেদিন যে রনিকে আগের এপিসোডে আপনারা বাহ বাহ বলে এই উঁচুতে তুলে দিয়েছিলেন তাকেই আবার পরের বার ক্রিটিসাইজ করেছেন। আমরা সেই সময় কিচ্ছু বলিনি, আজও বলবো না। আমরা মানুষ, প্রত্যেকবার একটা গণ্ডি, একটা বাউন্ডারি, একটা সীমা আমরা নিজেদের জন্যই তৈরি করি আমাদের ক্রিয়েটিভ পারফরমেন্সের ক্ষেত্রে। সেই গণ্ডি টপকানোটা সেই পারফর্মারই জানে, সেই পারফর্মারই বোঝে কতটা ডিফিকাল্ট। বাড়ির যে সোফায় বসে আপনারা এই শো দেখেন আর ক্রিটিসাইজ করেন, সেই সোফার গদি যতটা নরম ততটাই কণ্টকময় ওদের এই ওপরে ওঠার রাস্তা। ইট ইজ ভেরি ডিফিকাল্ট। গ্র্যাভিটির এগেনস্টে কিছু করতে হয় তো প্রত্যেকবার বুলজায় ছোঁয়া যায় না। তাও আমি বলবো, যেখানে যেখানে এই বাংলাদেশে, এই ভারতবর্ষে কোনো বাঙালি দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, বঞ্চিত হয়েছে, দুঃখে জীর্ণ হয়েছে, চিন্তায় ক্ষীণ হয়েছে, সমস্যায় লীন হয়েছে, প্রত্যেক সেই বাঙালির জন্য আছে এই ডাক্তার। আর বাকিদের জন্য নার্স।